Assalamu alaikum rahmatullah. MD Saibul Islam Tushar in front of you. Greetings to all on behalf of Sneak the Study Point. Well, এখানে আমি আজ যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা তোমাদের নবম দশম শ্রেণীর তোমাদের যে 11 অধ্যায় আছে সেই 11 অধ্যায়ের 11.1 অনুশীলনীর তোমাদের 13 নম্বর প্রশ্নটা। ইতিপূর্বে আমি 1 থেকে 12 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলোর খুব সুন্দরভাবে সমাধান করছি। আশা করি যারা দেখছো তোমরা তারা বুঝতে পারছো। এখানে দেখো তার ধারাবাহিকতা আজকে এই প্রশ্নটা আলোচনা করব। আর এখানে যেটা বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড b প্লাস c হোল স্কয়ার। এখানে হলে দেখাও যে এখানে হলে বলছে দেখাও যে যে কি abc ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমাদের কি করতে বলছে প্রশ্নটা যে হলে দেখাও যে abc ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা একটু দেখে নেই একটু যে এখানে যে কাজটা করতে বলছে এটা আমরা একটু আগে দেখব। বা দেখো যে এখানে একটা কাজ করে নিবা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র, বীজগণিতের একটা যে বর্গ নির্ণয়ের সূত্র আছে সেই সূত্রটার দিকে লক্ষ্য করতে পারতেছি যে a প্লাস বি হোল স্কয়ার আবার কি b প্লাস সি হোল স্কয়ার। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি সেই সূত্রটা মূলত কি, এতে এই সূত্রটা বর্গ নির্ণয়ের যে সূত্রটা a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। এই প্রশ্নটা দেখবা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন মানে তোমার 11.1 অনুশীলনীতে যখন প্রশ্ন ধরে সৃজনশীল গুলো যখন আসে তখন এই সিস্টেমের প্রশ্নটা খ অথবা গয়ে দিয়ে রাখে। আচ্ছা, তো অনেকেই দেখা যায় যে এটা একটু মানে কঠিনের কারণে আটকা যায় বা পারো না, তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো এখানে একটা কাজ করে নেব আমরা। এই পাশে দেখা যাচ্ছে দুটাই বর্গ, এই পাশেরটা নয়। তাহলে একটা কাজ করব আমরা, এখানে এই প্রশ্ন সমাধান করার সময় এটাকে আমরা কি করব, একান্তরকরণ করে নেব। সেই একান্তরকরণটা কিভাবে করা হয়, এ তো দেখো এটা উপরে নিয়ে যাব আমরা বি প্লাস সি হোল স্কয়ার। আচ্ছা, আর নিচে কি ছিল বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান। দেখো তাহলে তো বি সি এগুলো মিলে যাচ্ছে। তাহলে দেখো একান্তরকরণ যেহেতু আমরা করছি, এটা যেহেতু আমরা উপরে নিয়ে গেছি, তাহলে এটা এখানে আসবে। তাহলে এখানে আমরা কি লিখবো এখন, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর উপরে কি আছে a প্লাস b হোল স্কয়ার। এই তো উপরে দুটো বর্গ থাকলো আর নিচেরটা এর b স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখতে একই রকম রাখলাম আমরা। আচ্ছা, তাহলে একটা কাজ করে নেই। এখানে যেহেতু আমরা দেখতে পারতেছি যে a প্লাস b হোল স্কয়ারের মতো লাগছে যে এর জায়গায় b আছে আর b এর জায়গায় কি আছে, c আছে। তাহলে এখানে আমরা একটু বর্গটা করে নেই। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অপরদিকে নিচে যা আছে তাই লেখা রাখবা। দেখো সমান এখানে কি দিবা, a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হবে b স্কয়ার, আর নিচে যা আছে তাই। আচ্ছা, এই অধ্যায়ের অঙ্ক যখন করছো তোমরা বীজগাণিতিক অনুপাত যে সমানুপাত আছে, এই অধ্যায়ের ভিতরে বলা আছে কি যে যোজন বিয়োজনের কথা বলা আছে। সেই যোজন বিয়োজন যদি আমরা এখন এখানে করতে চাই তাহলে দেখা যাবে কাটাকাটিটা কম সংখ্যা হবে। আর যদি তুমি শুধু খালি বিয়োজনটা করো, সেই বিয়োজনটা করলে দেখা যাবে বেশি পরিমাণের জিনিসগুলো কাটাকাটি হবে, প্রশ্নটা আমাদের কম হয়ে আসবে, মানে যে আমাদের সমাধানটা করতে যাচ্ছি সেটা একটু ছোট হয়ে আসবে। তাহলে আমরা একটা কাজ করে নেব, এখানে এই অঙ্ক মনে রাখবা। তাহলে এখানে আমরা কি করলাম, একান্তরকরণ করে। আচ্ছা, তাহলে আমি এখানে কি বললাম যে যোজন বিয়োজন এই একান্তরকরণ যে অঙ্ক ভিতরে করবা, আর এর প্রশ্ন যদি আসে অবশ্যই মনে রাখবা যে এখানে কি করতে হবে, বিয়োজন করতে হবে। তাহলে আমরা যদি বিয়োজন করি দেখো কি রকম আসে, এখানে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। বিয়োজন মানে কি বিয়োগ, তাহলে তো বিয়োগ এখানে বি স্কয়ার দিবা, তাহলে এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস সি স্কয়ার, আর নিচে যা আছে তাই লিখবা। আচ্ছা সমান, তাহলে এখানে উপরে যা আছে আমরা লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার। ভালো করে লক্ষ্য করো, আমরা শুধু কি করলাম এখানে বিয়োজন। তাহলে বিয়োজন বলতে কি লব বিয়োগ হর, সংক্ষেপে মনে রাখার উপায় লব বিয়োগ হর। তাহলে আমাদের উপর কারো লব, এটা এ তো লব বিয়োগ হর a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এখানে প্লাস ছিল, অবশ্যই প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে, মাইনাস হবে। দেখো একটু কাটাকাটিটা কি পরিমাণে আসে, এখানে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার, অপরদিকে মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে আমরা দেখতেছি আমাদের লবে আছে উপরে আছে কি 2bc বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান
2ab আছে এই পাশে, আর a স্কয়ার প্লাস কি b স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করো যে এই পাশ থেকে লব থেকে উভয় থেকে আমাদের কিন্তু 2b বাদ যাবে, তাহলে 2b যদি আমরা বাদ দেই তাহলে শুধু কি থাকবে উপরে c, আর এই তো b স্কয়ার প্লাস c স্কয়ার, 2b বাদ দেব শুধু a, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এই পর্যন্ত যখন আমাদের কাজটা যখন হয়ে গেল তখন আমরা একটা কাজ করে দেখতেছি যে এখানে আমাদের এখন আর গুণ করতে হবে। দেখো লক্ষ্য করে এখানে যে আর গুণ, এটা দিয়ে এটা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করব। তাহলে আমরা একটা কাজ করে নেই যে এটা দিয়ে এটা গুণ করে নেই, বা দেখো a ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অপরদিকে সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা তাহলে দেখো এটাতে আমরা এটা গুণ করছি, সি দিয়ে এটা গুণ করছি, যেটা আর গুণ আর কি। তাহলে এখন গুণ করে দেই, এ দিয়ে বি স্কয়ার গুণ করবা, এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার সমান এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। আচ্ছা একটা কাজ করে নেই, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি যে কি, যে আমাদের কমন নেওয়ার সুবিধার্থে আমরা একটু পার করে নেব। যেখানে কি আছে দেখো এ বি স্কয়ার, এই প্লাস বি স্কয়ার সিটা যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস বি স্কয়ার সি হবে। অপরদিকে তাহলে এখানে আমাদের থাকছে কি, যে পাশে থাকছে এ স্কয়ার সি, আর প্লাস এ সি স্কয়ারটা এই পাশে আসলে কি হবে মাইনাস এ সি স্কয়ার। দেখো এখানে আমাদের এখন বি স্কয়ার কমন যাবে, তাহলে থাকবে হলো এ মাইনাস সি, অপরদিকে এই দূরের থেকে আমাদের কমন যাবে এ সি, তাহলে একটা এ থাকবে একটা সি থাকবে। দেখো এ মাইনাস সি কাটা, তাহলে আমাদের আসছে কি এখানে কি, যে বি স্কয়ার ইকুয়াল ও পাশে কি আছে এসি। আচ্ছা তাহলে এই বি স্কয়ার সমান এসি মানে আমরা কি বুঝি, যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। এখন হ্যাঁ এটা কিভাবে আসে ক্রমিক সমানুপাতিকটা এবিসি কেমনে হলো এই লাইন থেকে, এটা আমি পূর্বে যখন 7 নাম্বার প্রশ্ন যখন সমাধান করেছিলাম তখন এই জায়গায় বলছিলাম যে কিভাবে আসে। তারপরে একটু লক্ষ্য করে দেখো, আমরা এটা লিখে নেই আগে, যেহেতু দেখাতে বলছে দেখানো হলো। আচ্ছা এই বি স্কয়ার সমান এসি, এখানে এবিসি ক্রমিক সমানুপাতিকটা কিভাবে হয়, তাহলে আমরা জানি যে এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি সমান কি বি অনুপাত সি। তাহলে আমরা জানি অনুপাত বলতে ভাগ, এ ভাগ বি, বি ভাগ কি হবে সি, তাহলে বি দিয়ে বি গুণ করো, এ বি স্কয়ার, এ দিয়ে সি গুণ করবা এ সি আর গুণ, তাহলে বি স্কয়ার সমান কি আসছে এ বি সি, কিন্তু এই এ বি সিটা কি বলছিল ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি এই লাইন থেকে এই লাইনটা আসে। আশা করি এই উপরের যে টিকাটা করলাম এখানে এটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো এই জায়গাটা। তাহলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখছো আশা করি তারা বুঝতে পারছো। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।